কে জানিত জীবনে এমন অদ্ভুত ঘটনাও ঘটিতে পারে। আজ ছিল আমার পাঠশালার প্রথম দিন। একা ছিলাম না, সঙ্গে ছিল আমার ছায়া। খানিক বাঁশবাগান পার হইতেই চোখে পড়িল আমার শৈশবের স্কুল। বিশ্ব প্রকৃতির মাঝে এই টাওয়ার খুঁটিকে দেখে মনে হলো কি দরকার ছিল এটির। আছে বলেই আপনাদের সম্মুখে আছে। মাঠে গরু চড়িতেছিল। অপূর্ব সুন্দর দৃশ্য দেখিতে দেখিতে খাল বিল পার হয়ে অবশেষে পাঠশালায় পৌঁছিয়া গেলাম। মনে উৎসাহের সীমা নাই। মনে হলো আমি খুব শীঘ্র আসিয়াছি। ভেতরে পৌঁছিয়া দেখিলাম পাঠশালা পুরো ফাঁকা। শুধু একটা পায়রা টহলদারি করিতেছিল সম্রাট শাহজাহানের মতো। বাগানবিলাস ফুলগুলো বাতাসে নড়িতেছিল, দেখিয়া বড় ভালো লাগিল। ছাত্রছাত্রীরা আসেনি, তাই পাঠশালা ঘুরিয়া ঘুরিয়া দেখিতে লাগিলাম। শান্ত স্নিগ্ধ পরিবেশ, ঠিক শান্তিনিকেতনেরই মতো। বেঞ্চগুলো দেখিয়া শৈশবের কথা মনে পড়িয়া গেল। সবার আগে কেমন বেঞ্চে বসিয়া মাস্টারমশাইদের পড়া শুনিতাম। আজ বেঞ্চ থেকে চেয়ারের পালা। কত তাড়াতাড়ি বড় হয়ে উঠিলাম। বসিয়া এই সবই ভাবিতেছিলাম, তখনই ছাত্ররা একে একে পৌঁছিয়া ঝাঁট দিতে আরম্ভ করিয়া দিল। তারা পরিষ্কার পরিচ্ছন্নতার কদর বুঝি, দেখিয়া বড় ভালো লাগিল। চারিদিক ছিমছাম পরিষ্কার করে ছোট ছোট মুখগুলো একে একে বেঞ্চে বসিয়া পা দুলিতেছিল। আমি ওদের নাম জিজ্ঞেস করিলাম। ওরা বলিতে লাগিল। পাঠশালা ছুটি হলো। হাসি মুখ নিয়া বাড়ির দিকে রওনা হইলাম। জমির আলপথ রাস্তা পার হইয়া আসিতেই রাস্তায় পড়িল একটি আম গাছ। আম গাছের তলায় দেখিলাম একটা আম পড়িয়াছিল। টুপ করে কুড়িয়া লইলাম। খানিকটা জঙ্গল পার হইতেই দেখিলাম একটা আদিবাসী মহিলা মাথায় কাঠ বইয়া বাড়ি যাইতেছিল। আমি তাকে পেছনে ফেলিয়া রাস্তায় এগিয়ে চলিলাম। মনে সেই গানটাই বাজিতেছিল, মহানায়ক আর মহানায়িকার। বাড়ি ফিরিয়া দেখি আমার পুষি আমার ওপর অভিমান করিয়া আছে। আমি তাকে একা ফেলিয়া কোথায় চলিয়া গিয়েছিলাম। হয়তো এই তার প্রশ্ন ছিল।